এই রেসিপিটা করার পর আমি বুঝতে পেরেছি যে আমি কতগুলা পোকা খেয়েছি। আজকে রান্না করে ফেলেছি ভটভটি বেগুন দিয়ে চিংড়ি মাছ। তবে এই ভটভটি বেগুন কাটতে গিয়ে যত কিছু, এই যে দেখেন কতগুলা ভটভটি বেগুন নষ্ট পেয়েছি। তো দিন এই ভটভটি বেগুনের সাথে আমি পোকাও খেতাম, কারণ পুরো আস্তাটা আমি ভেজে তারপর ভর্তা বানাতাম। আর এই ভর্তার সাথেই আমি হয়তো পোকাগুলোও খেয়ে ফেলতাম। যদি এভাবে মাঝখান থেকে না কাটতাম তাহলে যে ভিতরে এত পোকা আছে সেটা আমি কখনোই জানতাম না। আমাদের এদিকে এই বেগুনটাকে ভটভটি বেগুন বলে। এই ভটভটি বেগুন খেতে খুবই মজা। পাহাড়ের মানুষের এই বেগুনটা খুবই ভালো লাগে। আমি বাবা যতই যাই কিছু করি না কেন, পাহাড়ের খাবার আমার অনেক পছন্দ। এই ভটভটি বেগুনের ভর্তা অনেকবার খেলেও কিন্তু এই প্রথমবারের মতো আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করে ফেললাম। রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছে। তবে আপনারা চাইলে বেগুনটাকে আরো ছোট করে দিতে পারেন, কারণ রান্না করার পর এটা আর একটু শক্ত থাকে। আর এই যে আমাদের খাদক কাপা সারাদিন খেয়েও সে মোটা হয় না, চিকনেই থাকে। সবাই কিন্তু মাশাআল্লাহ বলবে।